কলকাতার সন্ধে মানেই রাস্তার ধারে চায়ের কাপে জমে ওঠা গল্প। ট্রামের টুংটাং আওয়াজ, ভিখিরির করুণ সুর আর হাওড়া ব্রিজের নিচে গঙ্গার আলোর প্রতিফলন। এই ব্যস্ত শহরের এক কোণে কলেজ স্ট্রিটের মোড়ে টিউশন সেরে বাড়ি ফিরছিল ইন্দ্র। তার মাথায় তখন হাজারটা চিন্তা। সামনে পরীক্ষা, বাড়িতে চাকরির চাপ, সব কিছু যেন তাকে পাগল করে তুলেছে। ঠিক সেই সময়ই ময়দানের কাছে বাস স্টপেজে তার চোখে পড়ল এক মেয়েকে। মেয়েটি ঘুমিয়ে পড়েছে, তার পাশে একটা বই খোলা, পাতায় কলম গুজে রাখা। ইন্দ্র কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো। এই, হালকা করে ডেকে উঠল ইন্দ্র। তোমার বাস মিস হয়ে যাবে। মেয়েটি চোখ খুলে তাকালো। তার ওই বড় কাজল কালো চোখ আর হালকা লাজুক হাসি যেন মুহূর্তে ইন্দ্রকে কাবু করে দিল। মেয়েটি একটু ঘাবড়ে গেল। ধন্যবাদ। এই সামান্য কথার বিনিময়ে শুরু হলো তাদের পরিচয়। মেয়েটির নাম ছিল অর্পিতা। ওখান থেকে বাড়ি ফেরার পথে কথার ফাঁকে ইন্দ্র জানতে পারলো অর্পিতা ফাইন আর্টস নিয়ে পড়ছে, আর তাদের বাসাও কাছাকাছি। পরের দিন আবার তাদের দেখা হয়ে গেল। ইন্দ্র আর অর্পিতা ধীরে ধীরে বন্ধুত্বে জড়িয়ে পড়ল। ইন্দ্র তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও অর্পিতার প্রতি সে যেন একটা আলাদাই আকর্ষণ অনুভব করছিল। অর্পিতার হাতে আঁকা প্রতিটা স্কেচ, রঙের সংমিশ্রণ, সবকিছুতেই যেন আলাদাই একটা জাদু ছিল। একদিন হঠাৎ ইন্দ্র বলল, তুমি কি কখনো গঙ্গার ধারে বসে হাওড়া ব্রিজের দিকে তাকিয়ে রং করেছো? অর্পিতা হেসে বলল। না, সেটা তো শুধু স্বপ্নের মতন মনে হয়। ইন্দ্র মুচকি হাসলো। তাহলে চলো আজ তোমার স্বপ্ন সত্যি করি। গঙ্গার ধারে হাওড়া ব্রিজের ছায়ায় বসে অর্পিতা স্কেচ করতে শুরু করল। ইন্দ্র তার পাশেই বসেছিল। গঙ্গার হাওয়া, ব্রিজের আলো আর তাদের কথাগুলো যেন এক অপূর্ব মুহূর্ত তৈরি করেছিল। অর্পিতা আচমকায় জিজ্ঞাসা করলো, তোমার প্রিয় রং কি? ইন্দ্র একটু ভেবে বলল, নীল। কেন? কারণ নীল আকাশ আর নীল গঙ্গা, এই দুটোই তো স্বপ্ন দেখায়। অর্পিতা মুচকি হেসে বলল। তাহলে আমি তোমার জন্য একটা নীল স্কেচ আঁকবো। ইন্দ্র তাকে দেখে বলল, তুমি জানো তোমার মধ্যে একটা অদ্ভুত আলো আছে। আমি মাঝে মাঝে ভাবি যদি তোমাকে আমার জীবনের অংশ করতে পারতাম। অর্পিতা থেমে গেল। তার চোখে একটা দ্বিধার ছাপ। কিন্তু আমি জানি না তুমি কি বলতে চাইছো, কিন্তু ভালোবাসা কথাটা বলার আগে আমার নিজের জীবনটা গুছিয়ে নেওয়াটা খুব জরুরি। ইন্দ্র চুপ করে গেল। তারপর থেকে তাদের দুজনের দূরত্বটা বাড়তে শুরু করলো। ইন্দ্র তার পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, আর অর্পিতা তার ফাইন আর্টসের কাজ নিয়ে। তাদের কথাবার্তা অনেক কমে গিয়েছিল, কিন্তু ইন্দ্রের মনের এক কোণে অর্পিতার স্মৃতি যেন রয়ে গিয়েছিল। একদিন কলেজের একটা ফেস্টে অর্পিতার একটা পেন্টিং প্রদর্শিত হয়। ইন্দ্র সেখানে গিয়েছিল। ইন্দ্র দেখল একটি ছবিতে হাওড়া ব্রিজের নিচে একটি ছেলে ও একটি মেয়ে বসে রয়েছে, যার নিচে লেখা স্বপ্নের নীল। ইন্দ্রের চোখ তখন ছলছল করে উঠল। ফেস্টের পরে ইন্দ্র অর্পিতাকে খুঁজে বের করল। ময়দানের সেই পুরনো বাস স্টপেজে অর্পিতা আর ইন্দ্র মুখোমুখি দাঁড়ালো। ইন্দ্র ধীরে ধীরে বলল, তুমি জানো আমি তোমার সেই নীলের ছায়ায় আজও হারিয়ে আছি। অর্পিতা একটু হেসে বলল, তাহলে আর হারিয়ে দেবো না। তুমি কি জানো, সেই দিন গঙ্গার ধারে তোমার কথাগুলো আমাকে নতুন রং খুঁজে পেতে সাহায্য করেছিল। আমি বুঝেছি আমার জীবন তোমায় ছাড়া অপূর্ণ। ইন্দ্র কোনো কথা বলল না, শুধু হাতটা বাড়িয়ে দিল। অর্পিতা তার হাতটা ধরল। তাদের চারপাশের শহরটা তখনও ব্যস্ত, কিন্তু তাদের এই মুহূর্তটা চিরন্তন হয়ে রইল। কলকাতার হাওড়া ব্রিজ তখনও গঙ্গার উপরে দাঁড়িয়ে। ব্রিজের আলো তাদের পথ দেখায়, তাদের ভালোবাসার গল্প এই শহরের হাজারটা গল্পের মধ্যে একটা ছোট্ট অধ্যায়। কিন্তু সেই ছোট্ট অধ্যায়েই তারা তাদের জীবন খুঁজে পেয়েছিল ভালোবাসার পূর্ণতা।